ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট বিলকিস নাসিমা রহমান, উপদেষ্টা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য উপদেষ্টা বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী হকার সমিতির সভাপতি এবং গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আমার, ইতিমধ্যেই আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য থেকে শুনেছেন, বাংলাদেশে এখন প্রাইভেট কারের সংখ্যা কত সেটা সুনির্দিষ্টভাবে কতটা আছে সেটা নিয়ে তথ্য আপনাদের জানতে হবে। সাধারণভাবে বলা যায় যে কয়েক লক্ষ হবে, এবং এই কয়েক লক্ষ প্রাইভেট কার যারা চালান, সকাল থেকে রাত আপনি ডিউটি করেন, তারা তো শ্রম দেয়, এইটা একটা সুনির্দিষ্ট পেশা, কিন্তু না আছে পেশার কোন সরকারি স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি, না আছে শ্রমের কোন রাষ্ট্রীয় স্বীকৃতি। আজকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই বাংলাদেশের প্রতিশ্রুতি ছিল নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করা। 54 বছরে এটা হয় নাই। তারপরে 24 সালে এই ফ্যাসিস্ট সরকারগুলো যারা ক্ষমতায় ছিল, তাদের শিরোমণি শেখ হাসিনাকে আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থান করে দেশ থেকে বিতাড়িত করেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অভ্যুত্থানের মধ্য দিয়ে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ওই যে 71 সালে আমাদের আকাঙ্ক্ষা নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে, সেইটা আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার নতুন করে আমরা স্বপ্ন দেখেছি বাংলাদেশে এইবার নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা হবে। আমরা দেখলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলো। সেই সরকার নানা কমিশন গঠন করেছেন, দেশের সংস্কার হবে, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বদলে যাবে, দেশের নতুন ব্যবস্থা